রে আমার উম্মতেরা, আমি নবী ঘোষণা দিলাম, ও দুনিয়ার পুরুষেরা, একটা নারীর জন্যে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন? কথা কোন না, কয়জন? 4 জন পুরুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, প্রথমত একটা মেয়ের জন্য তার বাবা জাহান্নামে যাবে। মেয়ে দুনিয়াতে আসার পর বাবার জন্য উচিত ছিল তার মেয়ের জন্য পর্দার ব্যবস্থা করবে, তার মেয়ের নামাজের ব্যবস্থা করবে, কিন্তু বাবা টাকা পয়সা রুজি করেছে ঠিক, দুনিয়ার পিছনে দৌড়েছে ঠিক, তার মেয়ের জন্য পর্দার ব্যবস্থা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই মুহূর্তে তাকে জাহান্নামে যাওয়ার কথা বলবেন, এমন সময় ওই মেয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দিবে, ও মালিক আল্লাহ, আমার আব্বা যদি আমাকে শাসন করতেন তাহলে আমি পর্দায় থাকতাম, আমার আব্বা শাসন করে নাই, আজকে যদি জাহান্নামে যেতে হয় আমার আব্বাকে জাহান্নামের দরজায় চাই, আর আমার আব্বার বুকে পা রেখে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নাম্বার, মেয়ে বিয়ে দিছেন, বিয়ে দেওয়ার পর স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে, হাসরের ময়দানে ওই মহিলা স্বামীর বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমার স্বামী আমাকে পর্দার জন্য শাসন করে নাই। 3 নাম্বার, বড় ছেলে যখন বড় হয়ে যাবে, হাসরের ময়দানে ওই মহিলা আল্লাহর দরবারে মামলা দিবে, ও আল্লাহ, আমার আব্বার দায়িত্ব ছিল আমাকে শাসন করা, আব্বা শাসন করে নাই। 2 নম্বরে দায়িত্ব ছিল আমার বড় ভাইয়ের শাসন করা, আমার বড় ভাই আমাকে শাসন করে নাই। 3 নম্বরে আমার দায়িত্ব ছিল আমার স্বামীর উপরে, আমার স্বামী আমাকে দায়িত্ব আদায় করে নাই, পর্দার ব্যবস্থা করে নাই। 4 নম্বরে আমার সন্তানের উপর দায়িত্ব ছিল, আমার সন্তান আমার পর্দার ব্যবস্থা করে নাই, আমাকে শাসনে রাখে নাই। আজকে যদি জাহান্নামে যায়, ওদের বুকে পা রেখে জাহান্নামে যেতে চায়। বেহায়াপনামূলক এমন রঙ্গে ডঙ্গে বুরকা পরিধান করে, যেই বুরকা পরিধান দেখে ছেলেরা কি, আমার মনে হয় শয়তানও মাঝে মাঝে হাসে যে আল্লাহ এটা বুরকা পরছে কে, না পরাই তো ভালো আছে। এমন বুরকা পরিধান করে আমাদের মা বোনেরা, যেই বুরকা পরিধান করা সত্ত্বেও অনেক ছেলেরা দেখে শীষ দিতে বাধ্য হয়। কারণ নিজের বিবেককে জিজ্ঞেস করেন, একটা কাঁঠাল যতদিন গাছের মধ্যে থাকে ততদিন মাছি ধরেনি, কথা কন না, মাছি ধরে? মাছি ধরে না, কিন্তু একবার যদি কাঁঠালের মুখ খুললা দেন, দেখবেন কাঁঠালের মুখ খুলতে দেরি, মাছি আইয়া বের করতে দেরি নাই। আমাদের মা বোনেরাও আজকাল নিজেরা কাঁঠালের মতো হয়ে গেছে, নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে তুলে ধরে বুরকা নামে বেহায়াপনা নামক পর্দা করে পুরুষদের সামনে নিজের সৌন্দর্যকে তুলে ধরে, যার কারণে এখানে সেখানে নারীরা উত্ত্যক্ত হয়। আর না হয় যদি আমাদের মা বোনেরা পরিপূর্ণ পর্দার মাধ্যমে জীবন পরিচালনা করতেন, মুঠা ঢিলা ডালা কাপড় পরিধান করতেন, তাহলে ওই নারীদেরকে দেখলেই ছেলেরা বলতো ইনি আসছে একজন নেককার ইমানদার মুসলমান মহিলা। জুড়ে কোন ঠিক কিনা? আজকাল আমাদের পর্দার কারণেই আমরা নির্যাতিত, আজকে আমাদের পর্দার কারণেই আমরা দর্শিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতের মহিলাদেরকে পর্দার দিকে তাগিদ করছেন আর বলছেন, তোমরা পর্দা করো, পর্দা করা তোমাদের জন্য ফরজ, এমনভাবে তোমরা পর্দা করো যেন পরপুরুষ থেকে তোমাদের সৌন্দর্য ঢেকে থাকে। আজকে দেখবেন অনেক ছেলে আছে, দুষ্ট ছেলে, মহিলাদেরকে দেখলেই শীষ দেয়, মেয়েদেরকে দেখলেই শীষ দেয়, কিন্তু ওই ছেলেদের সামন দিয়েই যদি বুরকা পরা, হাত মোজা পা মোজা পরা, ডিলে ডালা পোশাক পরা কোনো মহিলা যায়, ওই সময় দেখবেন আল্লাহর মেহেরবানিতে ওই দুষ্ট ছেলেদের ভিতর থেকেই কোনো একজন তাকে বলতে বাধ্য হয়, সব জায়গায় শয়তানি না। এই সমস্ত মহিলাদের সাথে কেউ শয়তানি করে না, দুষ্টুমি করে না, এই সমস্ত মহিলারা দর্শিতা হয় না। কারণ আল্লাহ যেইভাবে পর্দা পালন করতে বলছেন ওইভাবেই এরা পর্দা পালন করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের দুলালী কন্যা
হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসছে, আপনার মেয়ে হযরতে ফাতিমা অসুস্থ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি নিজের কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য গেলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি মেয়ের বাড়িতে গিয়েই ঘরে প্রবেশ করেন নাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বাহিরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাহিরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বাহির থেকে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ইয়া ফাতিমা তো আদখুলু ফি বাইতিকি, ও ফাতিমা আমি তোমার ঘরে আসতে চাই, আসার জন্য অনুমতি চাই। ও মুসলমান ইমানদারেরা, আজকে আমাদের যুবকেরা, এমনকি আমরা অধিকাংশ মানুষদের অভ্যাস নিজের মেয়ের ঘরে প্রবেশ করার আগে অনুমতি চাইবে দূরের কথা, বাবির ঘরে ঢুকতেও অনুমতি চায় না, আছে না নাই? যেখানে সেখানে যখন তখন যেইভাবে মন চায় সেইভাবেই প্রবেশ করে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবা না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। রে ঈমানদারেরা, রে মুসলমানেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মুমিন দাবি করো, গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা সালাম না দিয়ে কাহারও ঘরে প্রবেশ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, সালাম না দিয়ে তোমরা কখনো কারো ঘরে প্রবেশ করবা না। কারো ঘরে প্রবেশ করার আগে সালাম দিবা, কারণ প্রত্যেকের বাড়িতেই মা আছে, বোন আছে, আছে না নাই? মহিলারা বাড়ির ভিতরে স্বাধীন থাকে, ঘরের ভিতরে স্বাধীন থাকে। অনেক সময় কোনো মহিলা আছে তার স্বামীর সাথে মধুময় অবস্থায় আছে, গল্প করতেছে, স্বামীর সাথে আনন্দ করতেছে। এমন সময় যদি কোনো পরপুরুষ সালাম না দিয়ে ঘরে ঢুকে, তাইলে ভালো লাগবে না? খারাপ কথা কোনো না? ভালো লাগবে না? খারাপ লাগবে। অনেক সময় মহিলারা নিজের ঘরের ভিতরে স্বাধীন থাকার কারণে নিজের কাপড়ের অবস্থাও সব সময় ঠিক থাকে না। আপনি হঠাৎ করে সালাম না দিয়ে গিয়ে ঢুকে গেলেন, তাইলে বিষয়টা ভালো দেখায় না, খারাপ। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ও মুসলমানেরা, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার মুসলমান বলে দাবি করো, তবে সালাম না দিয়ে কারো ঘরে প্রবেশ করবা না। তাহলে কারো ঘরে ঢুকতে কি লাগবে? কতক্ষণ সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে ফাতেমা আদরের দুলালি কন্যা নিজের মেয়ের ঘরে ঢুকবেন, অথচ সালাম দিয়ে জিজ্ঞেস করেন, মা আমি কি তোমার ঘরে আসতে পারি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো। হযরতে ফাতিমা ডাক দিয়া বলেন, আব্বা আপনি আমার ঘরে প্রবেশ করবেন, সমস্যা নাই, তবে আমার পরনে এমন কাপড় নাই যেই কাপড় পরে আমি আপনার সাথে যাইতে পারবো, আপনার সামনে যেতে পারবো। আপনার সামনে যাওয়ার মতো কাপড় আমার গায়ে নাই। আব্বা আমার গায়ে একটা চাদর আছে, আমি যদি ওই চাদরটা উপর দিকে পরি নিচের দিক ফাঁকা, আর যদি নিচের দিক পড়তে যাই উপরের দিক ফাঁকা, এই অবস্থায় আমি আপনার সাথে সামনে আসা সম্ভব না। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি দরজার চিপা দিয়া নিজের চাদর মুবারক দিলেন। নিজের চাদর মুবারক দিয়ে
আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও ফাতিমা, তোমার চাদর দিয়া নিচের দিক আবৃত করো আর আমার চাদর দিয়া উপরের দিক আবৃত করো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাদর এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর পরিধান করার পর দরজা খুলে দিলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মোবারকের মধ্যে হাত দিয়ে বলেন, ও ফাতিমা, এটা দুনিয়া, এটা শান্তির জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী জায়গা, পরকালের জায়গা হচ্ছে সুখের জায়গা। ও ফাতিমা, আমি তোমাকে সুসংবাদ দিতে চাই, আমার মহান মালিক আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমাকে আমার আল্লাহ জান্নাতি মহিলাদের সর্দারনি বানাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বলেন, রে ফাতিমা, সকালবেলা খাওয়া দাওয়া করছো নি? হযরত ফাতিমা বলেন, আব্বা, না না না, সকালে খাওয়া দাওয়া করি নাই, চুলায় আগুন দিতে পারি নাই, গড়ে খাওয়ার মতো কিছু নাই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও ফাতিমা, তোমার ঘরে শুধুমাত্র আজকে সকালবেলা রান্না হয় নাই, অথচ আমি আখিরি নবীর ঘরে আজকে 3 বেলা পর্যন্ত রান্না হয় না। রাসূল বলতেন, আল্লাহ, আমি এক বেলা খাইতে চাই, আরেক বেলা উপবাস থেকে তোমার জিকির করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই ব্যক্তি, সৃষ্টির প্রধান অতিথি। আল্লাহর রাসূল যদি চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়টাকেও স্বর্ণ বানায় দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এইটা সুখের জায়গা না, এখানে এহা হাম সব মুসাফির হয়, ওহি আখের ঠিকানা, কই আগে রোয়ানা হয়, কই পিছে রোয়ানা। ও দুনিয়ার মানুষেরা, এটা মুসাফির খানা, মুসাফির খানায় মানুষ আয় যায়, আসে যায়, মানুষের নির্দিষ্ট থাকার মতো সময় নাই। সুতরাং এই জায়গা ক্ষণস্থায়ী। ও দুনিয়ার মহিলারা, তোমরা যদি দুনিয়ার জীবনে পর্দা পালন করতে গিয়ে কষ্ট হয়, আর কষ্ট করে তোমরা পর্দা করে জীবন যাপন করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম, ও মহিলারা, তোমরা তিনটা জিনিস মেনে চলবা। যদি তোমরা 3টা জিনিস মেনে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মহিলারা, 3টা জিনিস মেনে চলবা, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ও মহিলারা, তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর হুকুম মেনে চলবা। 2 নাম্বার, তুমি পর্দার সাথে জীবনযাপন করবা, পর্দার মধ্যে থাকবা। 3 নাম্বার, তোমার স্বামীর আনুগত্য করবা, স্বামীর কথা মতো চলাফেরা করবা। স্বামীকে সন্তুষ্ট রেখে যদি চলাফেরা করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম, ও মহিলারা, এই 3টা জিনিস যেই মহিলারা মেনে চলবা, ওই মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, রে আমার উম্মতেরা, আমি নবী ঘোষণা দিলাম, ও দুনিয়ার পুরুষেরা, একটা নারীর জন্যে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন? কথা কোন না, কয়জন? 4 জন পুরুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, প্রথমত একটা মেয়ের জন্য তার বাবা জাহান্নামে যাবে। মেয়ে দুনিয়াতে আসার পর বাবার জন্য উচিত ছিল তার মেয়ের জন্য পর্দার ব্যবস্থা করবে, তার মেয়ের নামাজের ব্যবস্থা করবে, কিন্তু বাবা টাকা পয়সা রুজি করেছে ঠিক, দুনিয়ার পিছনে দৌড়াইছে ঠিক, তার মেয়ের জন্য পর্দার ব্যবস্থা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই মুহূর্তে তাকে জাহান্নামে যাওয়ার কথা বলবেন, এমন সময় ওই মেয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দিবে, ও মালিক আল্লাহ, আমার আব্বা যদি আমাকে শাসন করতেন তাহলে আমি পর্দায় থাকতাম, আমার আব্বা শাসন করে নাই, আজকে যদি জাহান্নামে যেতে হয়, আমার আব্বাকে জাহান্নামের দরজায় চাই, আর আমার আব্বার বুকে পা রেখে জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নাম্বার, মেয়ে বিয়ে দিছেন, বিয়ে দেওয়ার পর স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে,
হাসরের ময়দানে ওই মহিলা স্বামীর বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমার স্বামী আমাকে পর্দার জন্য শাসন করে নাই। 3 নাম্বার, বড় ছেলে যখন বড় হয়ে যাবে হাসরের ময়দানে ওই মহিলা আল্লাহর দরবারে মামলা দিবে, ও আল্লাহ আমার আব্বার দায়িত্ব ছিল আমাকে শাসন করা, আব্বা শাসন করে নাই। 2 নম্বরে দায়িত্ব ছিল আমার বড় ভাইয়ের শাসন করা, আমার বড় ভাই আমাকে শাসন করে নাই। 3 নম্বরে আমার দায়িত্ব ছিল আমার স্বামীর উপরে, আমার স্বামী আমাকে দায়িত্ব আদায় করে নাই, পর্দার ব্যবস্থা করে নাই। 4 নম্বরে আমার সন্তানের উপর দায়িত্ব ছিল, আমার সন্তান আমার পর্দার ব্যবস্থা করে নাই, আমাকে শাসনে রাখে নাই। আজকে যদি জাহান্নামে যায় ওদের বুকে পা রেখে জাহান্নামে যেতে চায়। এই জন্য পর্দার বিধান করা সর্বপ্রথম ফরজ হচ্ছে মেয়ের জন্য। বাবা পর্দার ব্যবস্থা করবে, বাবা যদি পর্দার ব্যবস্থা না করে তাহলে বড় ভাই যদি থাকে তাহলে বড় ভাইয়ের দায়িত্ব হচ্ছে বোনের জন্য পর্দার ব্যবস্থা করবে। বড় ভাইও যদি না করে স্বামীর করে যাওয়ার পর স্বামীর দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর জন্য পর্দার ব্যবস্থা করে। স্বামীও যদি না করে, বড় ছেলে যদি হয় ছেলের দায়িত্ব হচ্ছে তার মায়ের জন্য পর্দার ব্যবস্থা করবে। সুতরাং আমরা পুরুষেরা যারা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার জন্য দায়িত্ব পালন করি নাই, আল্লাহর কসম আমাদের মা বোনেরা কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে মামলা দিবেন। আর যদি অপরদিকে আপনি আপনার মেয়ে আপনার বোন আপনি লালন পালন করে পর্দার মধ্যে রেখে নামাজি বানিয়ে দিনদার বানিয়ে একজন দিনদার নামাজি ছেলে দেখে বিয়ে দিতে পারেন, তাইলে আল্লাহর রসুল বলেন তার আব্বা আম্মা উভয় জান্নাতি। সুবহানাল্লাহ। এই পর্দার ক্ষেত্রে এত গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজ পড়া যেইভাবে ফরজ পর্দা করা সেইভাবে ফরজ। নামাজ না পড়লে যেইভাবে কোনো মানুষ জাহান্নামে যাইবে, পর্দা না করলেও সেইভাবেই মানুষেরা জাহান্নামে যাইবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল আমাদের মহিলাদের ভিতরে অনেক মহিলা আছে এমন পর্দা করে বুরকা পরে ঠিকই মুখটা খুলে রাখে, আছে না এরকম? মুখটা খুলে রাখে। যদি কেউ প্রশ্ন করে মুখ খুলে রাখছেন কে, বলে পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহটাই তো বুরকা দিয়ে আবৃত করছি, সুতরাং মুখ খোলা থাকলে সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী ও মহিলা তুমি যদি মুখ খুলে রেখে বুরকা পরে কিয়ামত পর্যন্ত পর্দা করো, আল্লাহর কসম তোমার পর্দা আদায় হয় নাই, তোমার পর্দা আদায় হয় নাই। যেমন স্বাভাবিক গতিতে নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমরা যখন বিয়ের জন্য কোনো মহিলাকে দেখতে যাই, আমরা গিয়ে মহিলাটা সর্বপ্রথম কি দেখি? ফাও না মুখ? কথা কন না, ফাও দেখি না মুখ দেখি? মহিলাদের মুখ দেখা হয়। মুখ দেখেই একটা মেয়েকে বিয়ের জন্য পছন্দ করা হয়, আবার মুখ দেখেই একটা মেয়েকে অপছন্দ করা হয়। বলা হয় মেয়েটা সুন্দর না, মেয়েটা দেখতে ভালো না, হয়তো গঠন ভালো না, না হয়তো রং ভালো না। মানুষে ওই মুখ দেখেই নির্বাচন করে, হাত পা দেখে কোনো মেয়েকে নির্বাচন করা হয় না। কোনো মহিলা যদি বলে আমি মুখ খুলে দিয়া বুরকা পরে পর্দা করে আমার পর্দা আদায় হয়, ওই মহিলার অবস্থা হচ্ছে এই বাড়িওয়ালার মতো, যেই বাড়িওয়ালার বাড়িতে দরজাও আছে জানালাও আছে, ঘুমানোর সময় দরজা বন্ধ করে ঘুমাইছে ঠিক, কিন্তু জানালা খোলা রাখছে। আর জানালার কন্ডিশন হচ্ছে রড দিয়া মধ্যখানে ভেন্টিলেটর নাই, একদম ফাঁকা, চাইলেই একটা মানুষ ঢুকতে পারে। যদি জানালার মধ্যে কিছু না থাকে আর জানালা খোলা থাকে, তাইলে কোনো মানুষ ঢুকতে পারবে কি না? কথা কন না, পারবে কি না? জানালার মধ্যে কিচ্ছু দেওয়া নাই, একদম দরজার মতো খুলবেন, একদম ফাঁকা, লাগাইবেন, বন্ধ। এখন জানালা খুলে আপনি ঘুমাইছেন, চোর ঢুকার সম্ভব আছে না নাই? সম্ভাবনা আছে না নাই? চোর ঢুকার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পর্দার বিধান অনুযায়ী হলো, ও মহিলা তুমি মুখ দেখে যদি বুরকা পরে পর্দা আদায় করতে চাও, তাইলে দরজা বন্ধ করে জানালা খোলা রাখলে যেইভাবে বাড়িওয়ালা ঘরওয়ালা চোরের হাত থেকে নিরাপদ থাকা সম্ভব না, বুরকা পরেও মুখ খুলে রাখা নারীরা দর্শন হওয়া তাকে বেঁচে থাকা সম্ভব না। জোরে কোন ঠিক? মুখ খুলে রাখা মানে দরজা লাগাইছেন ঠিকই,
কিন্তু জানালা খুলে রাখছেন। আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন যে একটা নারীকে পছন্দ করা হয় তার পা দেখে না, তার মুখ দেখে। সুতরাং মুখ দেখেই একটা পুরুষকে নিয়ে, একটা নারীকে নিয়ে একটা পুরুষে খারাপ ধারণা করে। একটা নারীর মুখ দেখেই একটা পুরুষ তার পিছু পিছু হাঁটে। একটা নারীর মুখ দেখেই একটা পুরুষ তার পিছনে ফেমের লিডার দেয়, ঠিক কিনা? এই জন্যে প্রকৃত পর্দা হচ্ছে আপনি মোটা কাপড় দিয়ে, ঢিলেঢালা কাপড় দিয়ে এমনভাবে এমনভাবে পর্দা করবেন যেন কেউ দেখলেই মনে করে এইটা একজন দিনদার মহিলা, এইটা একজন মুমিনা মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের আদরের দুলালি কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকালের 6 মাস পরে পৃথিবী থেকে বিদায় নিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, শরীরের মধ্যে জ্বর। আল্লাহর নবীর আদরের দুলালি কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জ্বর অবস্থাতেও রোজা রাখার জন্য সেহরি খাইলেন। ফজরের সময় হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে আসার পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখেন হযরতে ফাতিমা কান্দেন। হযরতে আলী জিজ্ঞেস করেন, ও ফাতিমা, কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? আল্লাহর নবীর আদরের দুলালি কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও আলী, আমি কান্দি কেন শুনতে চাও? আজকে রাতে আমি স্বপ্নে দেখছি আমার আব্বা আমার ঘরে এসে কি যেন তালাশ করতেছেন, না পেয়ে চলে যাচ্ছেন। আমি পিছন দিক থেকে ডেকে দাঁড় করাইলাম, আব্বা কি জন্য আসছিলেন, কি তালাশ করছিলেন, আবার চলে যাচ্ছেন। আমার আব্বা আমাকে জবাব দিলেন, ও ফাতিমা, আমি তোমাকে তালাশ করছিলাম, তোমাকে খুঁজতেছিলাম। ও ফাতিমা, আজকে যদিও সেহরি খেয়েছো তোমার স্বামী আলীর সাথে, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম আজকে ইফতারের সময় ইফতার করবা আমি বিশ্বনবীর সাথে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা বলে হযরতে ফাতিমাও কান্দেন, হযরতে আলীও কান্দেন। এবার হযরতে ফাতিমা স্বামীকে ডেকে বলেন, স্বামী, আপনার ঘরে আসছে অনেক দিন হয়, আমার মনে হয় আমি ঠিক মতো আপনার অধিকার আদায় করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই। স্বামী গো, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আব্বা আমার জন্য হাসরের ময়দানে লজ্জিত হয়ে যাবেন। আমি স্বামীর সাথে বেয়াদবি করার কারণে আসামি হয়ে দাঁড়িয়ে যাব। অপরদিকে হযরতে আলী বলেন, ও ফাতিমা, অনেক দিন হয় তোমাকে বিয়ে করে নিয়ে আসছি, তবে ঠিক মতো তোমাকে 3 বেলা খাওয়াইতে পারি নাই। রে ফাতিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, না হয় কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও আলী, তোমার স্ত্রীর 3 বেলা খাবার দিতে পারো না কেন? আমি লজ্জিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুজনেই কান্দেন। এমন সময় হযরত হাসান আর হুসাইন আসলেন। এসে বলেন, আব্বা, আম্মা, আপনারা দুজনে কেন কান্দেন? হযরতে ফাতিমার স্বভাব ছিল যখন হাসান আর হুসাইন কোনো কাজের সময় এসে সমস্যা করতেন, বলতেন তোমরা তোমাদের নানাজির দরবারে চলে যাও। আব্বা আম্মা দুজনে কান্দেন। হাসান আর হুসাইন জিজ্ঞেস করেন, আপনারা কেন কান্দেন? হযরতে ফাতিমা বলেন, যাও যাও যাও, তোমাদের নানাজির রওজা শরীফে চলে যাও। আমার বন্ধুরা, অপরদালের মা, লক্ষ্য করুন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের আদরের দুলালি কন্যা ফাতিমা সন্তানদেরকে পাঠিয়ে দিলেন রসুলের রওজা শরীফে। রসুলের রওজা শরীফে যাওয়া মাত্রই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, রে হাসান, রে হুসাইন, আমার দরবারে, আমার রওজা শরীফে যখন মন চায় তখনই আসতে পারবা, তবে আজকের পর থেকে আর কোনো দিন তোমাদের আম্মার মুখ দেখতে পারবা না। সুতরাং যাও, আজকে গিয়া আম্মার মুখ দেখতে থাকো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার হাসান আর হুসাইন দুজনে চলে আসছেন। এসে তাকাইয়া বলেন, আপনারা কেন কান্দেন বুঝতে পারছি, নানাজি আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুরা, এবার কান্দেন স্বামী আর স্ত্রী, একে
তাকিয়ে আরো বেশি বেশি করে কান্দেন। হযরতে ফাতিমা এবার ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনার কাছে আমার কয়েকটা চাওয়া আছে। এক নাম্বার, আমি যদি রাতের বেলা ইন্তেকাল করি, দিনের অপেক্ষা করবেন না, আমি যখনই ইন্তেকাল করব যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাফন করবেন। হযরতে আলী বলেন, ফাতিমা এটা কি বলো, তুমি না আখেরি নবীর কন্যা, তুমি না নবীজির আদরের দুলালি কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনে হাজার হাজার সাহাবীরা আসবে, হাজার হাজার মুসলমান ইমানদারেরা তোমার জানাজায় আসবে। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতিমা বলেন, স্বামী গো, আপনি যদি আমার মৃত্যুর খবর সব দিকে জানাইয়া দেন, তাহলে পুরুষেরা এসে আমার লাশের মুখটা যদিও না দেখে, তবুও আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম আইডিয়া করতে পারবে, অনুমান করতে পারবে। এতে আমার পর্দার লঙ্ঘন হবে। কি হবে? পর্দা লঙ্ঘন হবে। সারা জীবন বলে আমি পর্দা করলাম, মৃত্যুর পর আমার এই পর্দার সাধনা সব নষ্ট হয়ে যাবে। আর আপনার আমার মা বোন যদি মারা যায়, তাইলে অমুক পয়সা বাসছে না, তমুক পয়সা বাসছে না, লাশটা তা হোক, অমুক পয়সা বাসলে ভরে জানাজা হইব, তমুক পয়সা বাসলে ভরে জানাজা হইব। এইগুলা পর্দার বিধান লঙ্ঘন করা হয়, এইগুলা নাফরমানি করা হয়। নারীদের ক্ষেত্রে যখন নারী মারা গেছে, যত তাড়াতাড়ি সম্ভব নারীর কবরের ব্যবস্থা করে। নারী মারা গেছে, অমুক পয়সা দেখবে, তমুক পয়সা দেখবে, অমুক বাইফুত দেখবে, তমুক বাগনা দেখবে, কি শুরু হয়? পরিষ্কার পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার আফন বাবা, আফন ভাই, আফন বাবা, আফন ভাই, আফন চাচা, আফন মামা, আফন নাতি, আফন নাতি বলতে মেয়ের ঘরের নাতি বা ছেলের ঘরের নাতি, আফন নানা, আফন দাদা, নিজের আফন পেটের মেয়ের জামাই, নিজের পেটের মেয়ের জামাই, উকিল মেয়ের জামাই না, ধর্মী মেয়ের জামাই না, নিজের মেয়ের জামাই। এইরকম ভাবে 14 জন পুরুষের কথা বলা হয়েছে, যে এই 14 জন পুরুষ ছাড়া বাকি সমস্ত পুরুষের সাথে পর্দা করা তোমার জন্য ফরজ। ফরজ, দুনিয়াতে থাকা অবস্থায় ফরজ, মরলে পরেও ফরজ। যদি কোনো নারী ইন্তেকাল করার পর পুরুষেরা এই ওসিয়ত না করে যে পরপুরুষকে দেখাইবা না, আর যেই পুরুষেরা অন্যান্য পরপুরুষকে ওই মহিলাকে দেখার মতো সুযোগ দিবে, আল্লাহর কসম এই প্রত্যেকটা পুরুষ হাসরের ময়দানে পর্দার সীমালঙ্ঘনকারী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বলছেন, ও দুনিয়ার মানুষেরা পর্দা করবা। পর্দা বলা হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, 10টা বিষয় লক্ষ্য রেখে যদি পর্দা করা হয়, তাইলে পরিপূর্ণভাবে পর্দা পালন হয়। কয়টা বিষয়? কথা কন না, কয়টা? 10টা। 1 নাম্বার শরীরের পর্দা। কি পর্দা? কথা কন। 1 নাম্বার, কথা কন না, শরীরের পর্দা। 2 নাম্বার মনের পর্দা। জুড়ে বলেন, কিসের পর্দা? মনের পর্দা। 3 নাম্বার চেহারার পর্দা। 4 নাম্বার কণ্ঠসুরের পর্দা। 5 নাম্বার নামাজের পর্দা। শরীরের পর্দা বলতে আপনি মুখ ডেকে পা থেকে মাথা পর্যন্ত ডেকে রাখবেন, মুখের দরজা খুলে দিবেন, এইটার নাম পর্দা না। শরীরের পর্দা বলতে আপনি মাথা থেকে মুখ সহ বুকের দিকে ওড়না ছেড়ে দিবেন, সমস্ত বডিকে এমনভাবে আবৃত করে চলাফেরা করবেন, কোনো পুরুষ যদি আপনার দিকে তাকায়, আপনাকে দেখলেই মনে হবে ইনি ইমানদার, আবেদা সালেহা মুমিনা মহিলা। এইটাকে বলা হয় শরীরের পর্দা। 2 নাম্বার মনের পর্দা। আম্মা জানা আয়েশা সিদ্দিক 2 নাম্বার মনের পর্দা। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন সময় আম্মা জানদের কাছে, উম্মাহাতুল মুমিনিনদের কাছে গিয়ে কিছু চাইতেন, ওই সময় পর্দার বিধান ছিল। হুজুর এটার একটু ধরেন। আম্মা জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিবিগণ আমাদের মা। কি? আমাদের মা। তবে ওই মায়ের উপর সাথেও পর্দা করা ফরজ। রাসূলের বিবিদের কাছেও আমাদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য পর্দা করা ফরজ ছিল। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন
আম্মাজানদের কাছে গিয়ে কিছু চাইতেন, তখন এইভাবে পর্দার এই পাশে আম্মাজানেরা আর ওই পাশে সাহাবী বলতেন, আম্মাজান এইটা আসেনি, ওইটা আসেনি, এইটা হবে নি, ওইটা হবে নি। আম্মাজানেরা অপর পাশ থেকে বলতেন যে নাই বা আছে এইরকম। এখন নিজের বিবেকটা বলেন তো, এইভাবে আছে চাদর টানানো, এই পাশ থেকে যদি আপনি বলেন আর ওই পাশে একজন মহিলা ভিতরে থাকে, তাইলে কি খারাপ ধারণা আসা সম্ভব? কতক্ষণ সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই জন্য বলা হয়েছে মনের পর্দা বলতে মধ্যখানে পর্দা দিয়ে পুরুষ এক পাশ থেকে কথা বলবে, নারী অপর পাশ থেকে কথা বলবে। তাইলে 1 নম্বর পাইলাম শরীরের পর্দা, 2 নম্বর পাইলাম মনের পর্দা, 3 নম্বর পাইলাম চেহারার পর্দা, যে তোমার চেহারাকে দেখে রাখবে। ও দুনিয়ার মহিলারা, তুমি যতই তোমার পা থেকে মাথা পর্যন্ত দেখে চলাফেরা করো, তোমার চেহারা দেখলেই একটা পুরুষের তোমার প্রতি খারাপ ধারণা হয়। সুতরাং প্রকৃত পর্দা যদি করতে হয় তাহলে মুখমণ্ডল থেকে শুরু করে পায়ের গুলারি পর্যন্ত দেখে চলাফেরা করবা। 4 নম্বর হচ্ছে 1 নম্বর পাইলাম শরীরের পর্দা, 2 নম্বর মনের পর্দা, 3 নম্বর চেহারার পর্দা, 4 নম্বর কণ্ঠসুরের পর্দা। কণ্ঠেরও পর্দা আছে। আপনি আপনার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, অমুক ভাই, তমুক ভাইয়ের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব পালামি, এইভাবে মিষ্টি সুরে কথা বলবেন। আল্লাহর কসম, যতই আপনি আড়ালে তাইকা কথা বলেন না কেন, এইরকম মিষ্টি সুরে কথা বললে ভাই সাহেবের তোমার সাথে খারাপ চাহিদা হবে। মিস্টার ইবলিস ওই জায়গায় ইঞ্জিনিয়ার হইয়া ভাই সাহেবের আফালে হামপ্রিতিতে লাগাই দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে মহিলা, তুমি তোমার কণ্ঠের পর্দা করবা এমনভাবে, তুমি কখনো যদি কোনো পুরুষের সাথে প্রয়োজনের ভিত্তিতে কথা বলতে হয়, তাহলে বেশি কর্কট না, আবার মিষ্টিও না, এমনভাবে কথা বলো পুরুষের মনে যাতে বলে রাখিয়া দিলে ভালো হয়, আর কথা বলার দরকার নেই। এরপর হইল নামাজের পর্দা। অনেক মহিলারা আছে নামাজে দাঁড়াইলে উন্না পর্যন্ত ঠিকঠাক মতো দিতে রাজি না। নামাজে দাঁড়াইছে তো কি হয়েছে, শয়তান চাচা আছে না, শয়তান এসে দেখতে পারে না। নামাজের ক্ষেত্রে তুমি যখন নামাজে দাঁড়াইবা, তখন মোটা কাপড় মাথা থেকে বুকের দিকে ছেড়ে তোমার গোটা বডিটাকে আবৃত করে সর্বোচ্চ হাতের কবজি এবং পায়ের ঘন্টা পর্যন্ত ফাঁকা রেখে তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা। আর যদি তুমি তোমার বডিকে মোটা চাদর দ্বারা বেষ্টন না করে বেপরোয়াভাবে নামাজে দাঁড়াও, আল্লাহর কসম তুমি নামাজ পড়বা কিন্তু পর্দার সাথে তোমার নামাজ আদায় হবে না।